মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। স্মরণ করছি আরিয়ান, মরিয়ম, ওয়াকিয়া, রাইসা মনি, মেহেরনাজ, বোরহানুদ্দিন বাপ্পি, সারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাইমা আক্তার, ওমায়ন নূর আসফি, ফাতেমা আক্তার, মোহাম্মদ জুনায়েদ হাসান, সাদ শাফিয়া উদ্দিন, তাসনিম আফরোজ, মাহিদ হাসান, আব্দুল্লাহ শামীম, তাহিয়া আশরাফ নাজিয়া, মাহতাব রহমান, শায়ান ইউসুফ, জারিফ ফারহান, মোহাম্মদ আফনান ফয়াজ, শামিউল করিম, আব্দুল মুসাব্বির মাকিন, উকেয়া চাঁদ মারমা, সাহিল ফারাবি আরিয়ান, মাহিয়া তাসনিম পায়া, তাসনিয়া হক, তানভীর আহমেদ। এরা ছিলেন আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীরা। মাদের মধ্যে যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে আছেন রজনী ইসলাম, লামিয়া আক্তার, আফসানা আক্তার, প্রিয়া। হারিয়েছি কোঅর্ডিনেটর মেহরিন চৌধুরী, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, সিনিয়র টিচার মাসুকা বেগম, সিনিয়র টিচার মাহফুজা খাতুন, কর্মচারী মাসুমা বেগম। আজ এমন একটি দিন যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। আকস্মিক ভয়াবহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সকলে ছিল এই দিনে হতভম্ব, নিরুপায়। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আহতদের জানাই আন্তরিক সমবেদনা ও তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আপনারা এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। আপনাদের সেই সাহস, দৃঢ়তা, মানবিকতা, নিঃস্বার্থ সহযোগিতা হবে জাতির কাছে অনুসরণীয়, অনুকরণীয়। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। আপনারাই জাতির প্রাণের স্পন্দন,
আপনাদের উদাহরণ কোনো বিপদেই যেন মানুষ হতাশ না হয় সেই শিক্ষা দিয়েছে। সাহায্যের হাত বাড়ানো সেই সব সাহসী বীরদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই, যারা বিভিন্ন সাহায্য সংস্থা, ফায়ার সার্ভিস, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রতিনিধিত্ব করেছেন এই সংকটময় মুহূর্তে। বহু মানুষ এগিয়ে এসেছে আক্রান্তদের পাশে দাঁড়াতে। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. Their cooperation and help at this critical juncture has further strengthened our bond, and it is a testament of the deep bond we share with these friendly countries. Thank you. নিজের জীবনের ঊর্ধ্বে অন্যকে স্থান দিয়ে তাকে বাঁচাতে যাওয়ার মধ্যে যে অভাবনীয় আত্মত্যাগ বিশ্ববাসী সেদিন প্রত্যক্ষ করেছে, সকলের স্মৃতিতে রয়ে যাবে চির অম্লান হয়ে। মানবতার জন্য এগিয়ে আসতে হলে অবশ্যই ভয়ভীতিকে উপেক্ষা করতে হয়, ভয়ভীতিকে জয় করতে হয়। আপনাদের জন্য অভিনন্দন, কারণ আপনারা প্রমাণ করেছেন মানুষের জন্য মানুষ মোরা পরের তরে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সদস্যদের জানাতে চাই, সেই সাহায্যের হাত আপনারা সেদিন অনুভব করেছিলেন, সেই হাত চিরদিন আপনাদের সাথে আছে, পাশে থাকবে। কারণ সেই মুহূর্তের একটি সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি প্রাণ, একটি পরিবারের আলো।